করবে, এটা কেহই বাধা দিয়ে তাকে মানাতে পারবে না। কেননা যে স্বভাব নিয়েই যে জন্ম, ভক্ত প্রতিষ্ঠিত, ভক্তের যেটা বিচার আচার সেই ভাবের আধিক্যে যদি পরিগণিত হওয়া যায়, এখানে বলছে হে অর্জুন, শুভকর্মের কখনো বিনষ্ট নেই, তার ধ্বংস হবে না। কেন বারবার এই গ্রামেও বলা আছে জোরে উলু দিবে না, খুব ইয়ে করে অনুরোধ করে বলছি, কথা জোরে বলবে না, উলু জোরে দেবে না। কেন? পূজা বিয়াবাদী এগুলো গলা ছাড়া দিয়ে উলু দিবে, এই গ্রামে বহুবার গ্রন্থ পাঠে বলছি। আর ভগবত কার্যে খুব শান্ত। প্রমাণটা দেওয়া হলো কি, আমাদের কবিরাজ গোস্বামী লিখেছেন যে বেদচারীর মধ্যে অর্ধেক বেদ মুখে মানে বেদ নিষিদ্ধ ধর্ম করে, বেদ নিষিদ্ধ, যেটা বেদের নিষিদ্ধতা আছে সেটা কি বলছে, ধর্ম করে পাপ, ধর্মে পাপ করে, কিন্তু সেটা তো পরিগণী হচ্ছে না। তাই বহু বেদচারীর মধ্যে এক কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠর মধ্যে একজন জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত শান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাহলে যারা অশান্ত গতিতে আছে তাদের উচ্ছৃঙ্খলতা বেশি হবে, শান্ত গতিতে নাই। এটা বারবার তো বলাই হয়েছে। যে যে বিষয় নিয়ে এসেছে এই বিষয়ের তো স্বরূপ তো ফুটেই উঠছে। আমাদের জানি না কেন, আমরা মনে করেছি বিশাল কিছু হয়ে গেছি, কাজে তা নয়, শাস্ত্রে তা বলছে না। আমি যে বড় গাধা এটা শাস্ত্রের প্রমাণ দিচ্ছে। কেন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য, দম্ভ সহ স্থানে স্থানে করিব নিযুক্ত। নরোত্তম ঠাকুর প্রমাণ দিয়ে যাচ্ছি। দেখো, আমাদের 6টা রিপু 10টা ইন্দ্রিয় আছে, এগুলো যদি স্থান না দেওয়া যায়, ভগবত কর্মী যদি নিযুক্ত না করা যায়, তাহলে কি হবে? কৃত্রিম উপায় হবে, সে কখনো ভগবত ধাম পাবে না। সে অনন্ত কোটি যুগ ধরে নরকষ্ট ভোগ করতে হবে। কেন? তারা তো কৃষ্ণ রসাস্বাদন করার জন্য পিপাসু। 10টা ইন্দ্রিয় কৃষ্ণ রস আস্বাদনের পিপাসু, কেন করানো হচ্ছে না? তারা একদিকে চলে যাচ্ছে। এই যে আমাদের ইয়েটা বেগটাও 6টা, বাক্যবেগ, মনোবেগ, উদর উপস্থ বেগজ জিহ্বা বেগ সুদূরবান। এই 6 বেগকে যে বাদ করিতে পারে দমন, সকল পৃথিবীকে করিতে পারে শাসন, এই পৃথিবী। তাহলে এই বাক্যবেগ এমনভাবে সংযত করতে হবে। কেন? আমরা শাস্ত্রেই বলে যাচ্ছে বাক্যটা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্মটাই ভগবান। কিভাবে অপচয় করা হচ্ছে? একজন পাঠক বহু কথা বলে যাচ্ছে, কিন্তু পাঠকের কোনো ধর্মই হবে না। কেন হবে না? যেটা গতি, সেই গতির উপর চলে যাচ্ছে, যাত্রা ভাষণ হচ্ছে, বহু কথা বলতে হচ্ছে, আর যারা ভক্ত তাদের কোনো অপরাধ নেই, তারা হৃদয় মাঝে আস্বাদন করে যাচ্ছে। কালকে অদ্বৈত প্রভু আবির্ভাব তিথি গেছে, অভিষেক গেছে, অভিষেক করেছেন। মহাপ্রভু পার্শ্বদ বৃন্দ
কিন্তু ভাবের আবেশে মহাপ্রভু জন্মগ্রহণ করে নাই। কিন্তু যখন আবির্ভাব তিথি চলে আসলো, সেটা কত বছর পরে? 40 বছর পরে। ওই আবির্ভাব তিথিতে ভগবান গৌরহরি সবাইকে ভক্তবৃন্দকে নিয়ে গেছেন শান্তিপুরে। চলো আজকে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি আমরা সবাই যাই। তো সেখানে যে অভিষেক করছে, প্রভু হওয়ার করেছে কি, এখানে একটা চাতুরি, প্রভুর সর্বভক্তের চরণধুলি উঠে নিচ্ছে। সবাই যেন হয়ে যাচ্ছে যে গৌর তো ভগবান, ইনি তো মানুষ না, আর আমাদের পায়ে হাত দিয়ে চরণ ধুলি নেই। বলছে ধুলি ছাড়া কারো অব্যাহতি হবে না, কারো পাপ মোচন হবে না। চৈতন্য প্রমাণ করে গেছে এই চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি এত বড় সারগ্রাহী। কিন্তু এই সারগ্রাহী যে চরণ ধুলি, এটা যদি কেহ প্রার্থী না হয়, লালসা যদি না করে, লোভ যদি না করে, তার কখনো মুক্তি লাভের কোনো উপায় নেই। কেন? ভক্তের মধ্যে ভগবানের প্রকাশ। কিন্তু কোনো আমার ভিতরে কামনা বাসনা ভরপুর, আমি যদি ভক্তের চরণধুলি লোভ করি, ওই চরণধুলির কোনো ক্রিয়া হবে না। কেন? ঊষর জমিতে না হয় বীজের রোপণ। জমির মধ্যে ঘাস আছে, যদি আমরা বিষণ বহন করি তাহলে কি হবে? ওই বীজ ফলিত হবে না। অন্তরে যদি আগাছা থাকে তাহলে কৃষ্ণ নামের বীজ অঙ্কুশিত হবে না, ভক্তের কৃপারও ইয়ে করতে পারবে না, কোনোটাই জাগ্রত হবে না। কি হবে? আগাছা যেখানে ঊষর, ওই যে পতির জমি, সেখানে যদি এরকম করে, বিষণ করা যায়, তাহলে কোনো রকম ফল লাভ হবে না। তদ্রূপ আমাদের এখানে ভগবান বলে দিচ্ছেন যে নাম সংকীর্তন জীবের পরম উপায়। এটা হচ্ছে জীবের পরম উপায়। নাম সংকীর্তন করতে থাকো, এটা যে আমাদের উপায়। নাম সংকীর্তন এটা কলাও পরম উপায়। সংকীর্তন যজ্ঞে যেই ভজে সেই পায় কৃষ্ণের চরণ। সেই তো সুমেধা, সে পায় কৃষ্ণের চরণ। এটা আমাদের আস্বাদ্য আলোচনার বিষয়। আমরা নাম করিতেছি, আমরা নিজেই গুরু হয়েছি, আমরা কার থেকে উপদেশ নেইনি, কিভাবে নাম করব? আমরা কারোর কাছে এটা জিজ্ঞাসা করি নাই, আমরা উপদেশ নেই নাই, আমরা নিজে নিজেই গুরু হয়ে গেছি। কেন? কিভাবে নাম করব? তবে যে রূপে লইলে নাম প্রেম উপজয়। এই নামের এমন একটা মহাশক্তি আছে, ভগবানের নামের, হরি নামের একটা অক্ষরে যা শক্তি আছে, এই পৃথিবীতে অত শক্তি নেই। এত বড় বৃহৎ শক্তি নামের মধ্যে নিয়োগ করা আছে। তাহলে এত বড় সম্পদ আমি উঠতে পারি না রে। মশাই লাঠি ধরে হাত কাঁপে, পা কাঁপে। এত শক্তি, একটা নামের অক্ষরের এত শক্তি, সেই নামকে আশ্রয় না করে হাত পা কাঁপিচ্ছে, হাত পা কাঁপিচ্ছে। মজা বুঝবে, মজাটা বুঝাইয়া দেবে। নাম রূপেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু অবতার। নাম রূপের তিনি এই নামের ভিতর দিয়ে প্রকাশিত হচ্ছে। বিশ্বাস হচ্ছে না কেন? আমার নামের প্রতি বিশ্বাস হচ্ছে না। নামের প্রতি লোভ নেই, প্রসাদের প্রতি লোভ নাই। এই যে আলোচনা, কেন লোভ নাই? নাম করার জন্য কোনো নেই, আনন্দ নেই, লোভ নেই। শাস্ত্র প্রমাণ করলো
বহু জন্মের অপরাধ সঞ্চিত আছে, এই জন্য ওগুলো জাগনা হচ্ছে না। বহু জন্মের অপরাধ, এক দুই জন্মের নয়, কত অপরাধ কিন্তু প্রমাণ দিচ্ছে। দেখো, বিশাল মেঘের হয়ে গেছে, তাণ্ডব লীলা হচ্ছে, মেঘ ধরেছে। এই মেঘ যদি বর্ষণ হয়, কি সাপট ঝড় সাপট হয়ে যায়, ভেঙে চোর মার করে দিবে। সত্যই অন্তর মাঝে যে কামনা বাসনার অনন্ত পিপাসার মেঘ যে জমাট হয়ে আছে, এত বড় মেঘ কিভাবে করা যায়, ছড়ানো যায় অন্তর থেকে? যেমন আকাশের মেঘ যদি প্রচন্ড বাতাস, এই বাতাস এসে যায়, ওই বাতাসের কারণেই মেঘকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। এই বাতাসটাকে বলল কৃষ্ণ অন্বেষণ ভক্ত সঙ্গ। যদি কৃষ্ণের অন্বেষণের ভাগবত ভক্তের সঙ্গ করতে পারে, তাহলে কামনা বাসনার যে জটিল মেঘ, যতই মায়ার বন্ধন, সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু দেখো, যদি এখানে ভাগবত ভক্তের সঙ্গ না করা যায়, তাহলে এগুলো পাপ হইতে পাবে না। ভাগবত ভক্তের সঙ্গ করা লাগবে। কেন? এখানে প্রমাণ দিয়ে যাচ্ছে শাস্ত্রে, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। আমাদের বিচার করতে, বিচার্য, আমাদের দেহ বিচারের দেহ, যার বিচার নেই। সব কিছু করা হচ্ছে, সব কিছু বলা হচ্ছে, সেটা বিচারের দেহ নয়, সেটা পাপাচারী দেহ। সেই দেহে দিয়ে ধর্ম কর্ম কোনোটাই হবে না, ফলপ্রসূ হবে না। তাহলে কি করতে হবে? নরোত্তম ঠাকুর বলে গেল, যারও নিকটে গেলে ভাই পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কেবল কোথা পায়। আমি কার কাছে যাবো? আমি যাবো না, আমি অনেক জানি। বললো, তোর সে জীবনে আর সাধনা হবে না। তেমন মহাপ্রভু চরণ লুটিয়ে ধরছে সবারই সেই অদ্বৈতের আবির্ভাবের তিথিতে। এখানে দেখা যাচ্ছে, সেখানে জাহ্নবা দেবী সেখানেও এসে দাঁড়ায় দেখিতেছি যে সত্যই শুনেছিল। জাহ্নবা দেবী আমাদের ভজনের মূর্তি, কিন্তু এখন আমাদের পরম্পরায় যে কৃষ্ণ প্রেমীর আওতায় সবসময়ের জন্য সে আশ্রয় পেয়েছে, ইনি কিন্তু ওই মেয়ে, জাহ্নবা দেবী কিন্তু মেয়ে। কিন্তু এত বড় উচ্চ অধিকার পাইল কেন? যেখানে কৃষ্ণনাম হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, সেখানে অনেক দূরবর্তী দাঁড়ায় এখানে বলছে, জাহ্নবার দেবীর যে লোভটা ছিল, অতুলনীয় লোভ, তার লোভের সীমা সংখ্যা নেই। মনে করছে তার মধ্যে যে কৃষ্ণ কথা হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, মহাপ্রভু বলিতেছে, সবাই শ্রবণ করিতেছে, কিন্তু সেখানে জাহ্নবা দেবী দেহটা আছে, মন প্রাণ সব কিছু কৃষ্ণ কথার মধ্যে ঝাঁপিয়ে, কিন্তু তার দেহ কিন্তু ওখানে চিত্ত পুত্তলিকার মতো দাঁড়ায় রয়ে গেছে। কিন্তু সবাই লক্ষ্য করিতেছে, জাহ্নবা দেবী এখানে নেই, দেহটাই রয়ে গেছে। কালকে যেমন কথাটাও বলা হলো, দেখো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই যে সমবেত যুযোৎসব, সেখানেই যে সঞ্জয়ের কাছ থেকে ধৃতরাষ্ট্র কথা শুনতে চাচ্ছে, কত দূরবর্তী সেই যুদ্ধ মঞ্চ, আর সঞ্জয় এখান থেকেই দর্শন করেছে। আমাদের ভগবত লীলা দেখছো, আমাদের এটা তো পাপময় জগৎ, এটা পাপময় জগৎ। আমাদের
প্রেমের রাজ্য আছে, একটা করে রাজ্য, ভাবের রাজ্য, ভক্তির রাজ্য, সেগুলো নিত্যস্থিতি, সেগুলো ভাবময়ী এ দেশে দেখো সাধক কিভাবে সাধনা, দেহ নিয়ে সেখানে চলে গেছে, দেহ এখানে আছে, সব কিছু নিয়ে চলে গেছে। মহাপ্রভুর এই ভাব পরিলক্ষিত করিতেছে জাহ্নবী দেবী, যে দেখো আমার অধিকার নেই, জাহ্নবী দেবী সেখানে যাইতে পারবে না, অধিকার নেই, আমি নারী। কিন্তু কি করলো, এখানে কি পাঠটা দেখাই দিচ্ছেন, জাহ্নবী দেবীর এই মনের পিপাসাটা, অত্যাধিক পিপাসাতেই তার দেহ চিত্তপুত্তির লিখার মতো দাঁড়ায় আছে, ওখানে শ্বাস প্রশ্বাস কিছু নাই, উনি ঝাঁপিয়ে পড়ছে ভগবত সে লীলা রাজ্যের ভিতরে। এ সাধন এমন একটা সাধন প্রক্রিয়া, এত একটা গভীরত্ব জিনিস, সেই ভাবটাই দেখাতেছে জাহ্নবী দেবী। দেখো কোথায় জাহ্নবী দেবীর দেহ আর কোথায় যে আস্বাদন করিতেছে, আমাদেরও এইভাবেই আস্বাদন। তাই প্রভু কি করলো, সবাই অদ্বৈত প্রভু তো চরণ ধরতে দেবে না, সেটা তো করছে, আমি কখনোই করবো না, প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা এমন ভাবে করেছে যে আমাকে, আমি যেমন কত আরাধনা করে প্রভুকে এনেছি, সেই প্রভু যদি আমাকে এসে কৃপা না করে, তাহলে আমি কখনোই ভক্তি ধর্মের ভিতর দিয়ে পরিচালনা হব না, আমি বিরোধিতা করব। তাহলে কত বড় শক্তি আছে বিরোধিতা, আমি যে বিরোধিতা করিতেছি আমার মধ্যে কত শক্তি করা আছে, জমাট বাঁধা আছে। অদ্বৈতের মধ্যে কত শক্তি জমাট বাঁধা ছিল, প্রভুকে তিনি আকর্ষণ করে নিয়েছেন, কত বড় একটা বৃহৎ শক্তির আশ্রয়ে অদ্বৈত প্রভু দাঁড়ায় আছে। আমি প্রভুকে ধরা দেব না, আমার কাছে ধরা দিতে হবে, তার আসতেই হবে। দেখছো কত বড় একটা শক্তি। তখন ওই নিত্যানন্দ প্রভুকে একদিন বলল, এই অবধূত, চৈতন্য ভাগবত, এ অবধূত, তোর প্রভুকে বলিস যদি আমাকে ভক্তি সম্পদ না দেয়, সকল জগতের ভক্তি সুসীম মরদোষ নাই, এই জগতে ভক্তি আর কেউ লাভ করতে পারবে না। কেন, আমি প্রভুকে এনেছি, আমি বিদায় দিতে পারি, এখনই বিদায় দেবো, এখনই চলে যাইতে হবে। কত বড় শক্তি, এই লীলা রাজ্যের কত বড় শক্তি। ভাব জগৎ, এই ভাব জগতের বর্তনটা কত বড়, এই তৈরি করা, এই দেহকে তৈরি করা, একবার তো তৈরি করে দিয়েছে, যেমন আমাদের দেহ তৈরি করে দিয়েছে, কিন্তু এই দেহের মধ্যে কিন্তু প্রেম, ভক্তি, ভাব, ধর্ম, কর্ম কিছু দেয় নাই। তাহলে এগুলো আমাদের কর্মের মাধ্যমে দিয়ে, আচারের মাধ্যম দিয়ে, ভজনের মাধ্যম দিয়ে এগুলো আমরা আস্বাদন করতে পারবো। যেমন এক গাছে আরেকটা গাছ এসে আশ্রয় নিয়েছে, যেটা পরগাছা বলে, ওই রকম ভক্তি, প্রেম, এরা পরগাছার মতো সাধন ভজন, এইভাবে দেহটা আমাদের গঠন করে নিতে হয়। তাই প্রভু সেখানে কি বললো, যে যাক আমি যাই সেখানে করবো, অদ্বৈত প্রভুকে বুঝিয়ে দেব, বিরুদ্ধ আচরণ করলো। তাকে অদ্বৈত প্রভু কি করলো, সেখানে যে বুঝিয়ে দিচ্ছে। তাই যেতে মতে গঙ্গা স্নান হরিনাম লইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে কহিলে। তাহলে দ্রব্যের প্রভাব, এই দ্রব্যটা কি, দ্রব্যটা কি, এমন একটা করে জটিল সিদ্ধান্ত আছে। দ্রব্যের প্রভাব, দ্রব্যটা কি, ওখানে ভক্তবৃন্দ অসুবিধা করছে, তাহলে ওখানে সেবার ব্যবস্থা করে দেয়, আমরা এই হয়ে গেছে। দ্রব্যের প্রভাবটা কি,
জামাই আইলে সে কোন চায়, আর আমার গৌরের জন্য অল্প পয়সা চায়। এই যে জন্মের প্রভাবেই ভক্তি আবির্ভাব, দ্রব্যের প্রভাবে ভক্তির আবির্ভাব। ওরকে কত ভালোবাসি, জামাই আসলো কত প্রকার রন্ধন ওরে জামাইয়ের মন সন্তুষ্ট করার জন্য। গৌরের মন সন্তুষ্ট করি না, গৌর যে আমাদের এ পার থেকে ওই পারে নিয়ে যাবে, পর পারে নিয়ে যাবে, গৌর আমাদের আশ্রয় দেবে, আর জামাই তো আশ্রয় দিতে পারবে না। তাহলে সেখানে অবহেলেই উদ্ধার হয়ে চলে যাবে। দ্রব্যের যে প্রাণ খুলে যারা ভগবত সেবায় ব্রতী হবে, আর যারা প্রাণে দূষিত তারা কোনোদিন ভগবত কৃপা লাভ করতে পারবে না। এই বেদ অভিপ্রায় মোর নাহি বোঝে, যারা এই বেদের কি বেদটা আমাদের বেদে কি বলছে, একমাত্র কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভজন, এটাই হচ্ছে আমাদের প্রযোজ্য। কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে বসে। তারা কি করে, মূল ব্যক্তি কৃষ্ণ ভক্তি ছেড়ে দিয়ে বিষয় সুখে এমন প্রমত্ত হয়ে যায়। কেন? ভগবানের সেবার জন্য লালায়িত নয়। কেউ যদি ভগবানের সেবার জন্য লালায়িত না হয় অসুবিধা নেই, কলির সাধনই লিখে গেছে সেবা ভক্তি নাম সংকীর্তন, এর উপর জীবের নাই সাধ্য সাধন। আর কি করে পারে করুক, দেখা যাক কার কত শক্তি আছে। এই শক্তি দ্বারা সে ভজন করবে, করে যাক, লাভ হবে না। সেবা ভক্তি নাম সংকীর্তন সব কিছু আমাদের দিয়েছে। আগে গামছা পরে ছিলাম, আমার 93 বছর বয়স, আমরা নিজেই দেখেছি। আর এখন একটা ঘরে যা কাপড় আছে, আগে একটা গ্রামই সেই কাপড় ছিল না। এখন ভগবান তো অভাব দেয় নাই, কেন মনের দুর্বলতা, কেন এত সংকটপূর্ণ ভাবে, কেন ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়োগ করা হচ্ছে না? ধরে রেখে কি হচ্ছে, এই অন্তরকে জঙ্গল দিয়ে পরিপূর্ণ করিয়ে লাভটাই কি হচ্ছে, ধ্বংসের দিকে পতিত হয়ে যাচ্ছে না? তাই অদ্বৈত গৃহেতে প্রভু যত কইল কেলিম, ইহা যে শোনে সেও পাই সেও মেলি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন তসু পদ যোগে গাও। জয় জয় শ্রী রাধা। মনে মনে কেউ কিছু মনে করবে না, অনেক কথা বললাম। আমাদের আলস্যের বিষয়, যারা ভাবত তাদের কাছ থেকে আমাদের এই ভাগবত কথা সব, তাছাড়া পাপ মোচন হবে না। আসলে ভাগবত কথা শুনতে হলে ভক্তের কাছে শুনতে হবে, তাছাড়া সব জঙ্গলে এসে আরো জটিল ভাবে অন্তর্ভুক্ত।